আপনাদের যখন দালাল বলা হয় আমার খুব দুঃখ লাগে, এবং বলবেই না কেন, যারা ছিল কয়েকদিন আগে আওয়ামী লীগের পক্ষে তারা হয়ে গেল সব এখন বিএনপির পক্ষে। এটা একটা অদ্ভুত ব্যাপার নাকি? এটা ম্যাজিক। এই ম্যাজিকে কেন আপনার পাল্লায় পড়েছেন? এই ম্যাজিকে আপনার পড়বেন না। সুতরাং এটা আপনার সম্মান বাড়ছে না, কমছে। এবং আমি নিজেকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিণত করতে চাই বলেই ক্লাস 10 থেকেই আমি বিভিন্ন গুণ আয়ত্ত করার চেষ্টা করেছিলাম। মতিউর রহমান এবং মাহফুজুর রহমান নিশ্চয়ই তারা এই সম্মেলনের পেছনে একটা বড় অবদান রাখছেন। কেন? তারা দেখেছেন যে তাদের অফিস পুড়ে গেছে, এবং পুড়ে গেছে হিসাব করে দেখুন হাদির মৃত্যুর 20 মিনিটের মধ্যে, অর্থাৎ তার আগেই টার্গেট ছিলেন যে যে কোনো উপায় হোক প্রথম আলো এবং ডেইলি স্টারকে ধ্বংস করতে হবে। এক্ষেত্রে বিদেশে 2-1 পডকাস্ট বক্তা খুব খারাপ ভূমিকা রেখেছেন, এটা অন্যায়। আচ্ছা, কিন্তু মতিউর রহমান এবং মাহফুজ আনামকে বুঝতে হবে, যখন নয়া দিগন্ত এবং সংগ্রাম আক্রান্ত হয়েছিল তখন তারা কোনো কথা বলেননি, আমি দেখিনি। আমার কাগজে যখন বন্ধ হয়ে গেল, মৌচিক বন্ধ হয়ে গেল, আমিও তাদের পাশে পাইনি। আজকে তারা চাচ্ছেন এবং আপনারা সবাই চাচ্ছেন যে সব সাংবাদিক যেন ঐক্যবদ্ধ হই। আমিও সেটা চাই, কিন্তু ঐক্যবদ্ধ হতে হলে আপনাদের বিকল্প কিছু আরো গুণ থাকতে হবে, যাতে আপনারা সাংবাদিকতা কিছুদিন হলেও বাদ দিয়ে অন্য কিছু নির্ভরশীল করতে পারেন।